এটা অ্যাকচুয়ালি দুর্ভাগ্যের শুধু বলবো না, হতাশার এবং অশনি সংকেত এর মধ্যে রয়েছে। তারা কেন সরকারিভাবে প্রথম বাংলাতে কালকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো না? তিনি ভীষণভাবে উগ্র জাতীয়তাবাদ বিরোধী, প্রাদেশিকতা বিরোধী এবং সর্বোপরি ফ্যাসিবাদ বিরোধী। প্রতিটা বাঙালির দায় দায়িত্ব কর্তব্য রবীন্দ্রনাথের যে বহুমাত্রিক ক্রিয়াকলাপ সেগুলোকে নিয়মিত চর্চা করা, আমাদের আরও বেশি রবীন্দ্রনাথের তার যে রাজনৈতিক চেতনা সেইগুলোকে চর্চা করা এই সময়কালে জরুরি এবং প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল, আর সঙ্গে রয়েছি আমি অলিভিয়া। আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি অরুণিমাদিকে। দিদি, কালকে ছিল রবীন্দ্র জয়ন্তী, কিন্তু কালকে প্রথমবার অফিসিয়ালভাবে রবীন্দ্র জয়ন্তী পালন হলো না। এই বিষয়টাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি দুর্ভাগ্যের শুধু বলবো না, হতাশার এবং অশনি সংকেত এর মধ্যে রয়েছে। কেন বলছি দেখুন, প্রথম আমাদের বাংলাতে বিজেপি সরকার তার মানে আনুষ্ঠানিকভাবে কালকে সরকার গঠন করলো, কিন্তু অদ্ভুতভাবে তারা আমাদের 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনটাকে বেছে নিল। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তারা এটা ভালো একটা দিন তারা সিলেক্ট করেছে, কিন্তু এর ভেতরে যদি আপনি একটু স্থিতধী মনে ভাবেন, তারা অন্য দিন কেন নিল না? আচ্ছা, যদি অন্য দিন না নিয়ে কালকের দিনটাই নিত, কিন্তু তারা কেন সরকারিভাবে প্রথম বাংলাতে কালকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো না? অর্থাৎ কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোথাও গিয়ে ফিকে করে দিয়ে আমাদের যে রাবীন্দ্রিক সংস্কৃতি, রবীন্দ্রনাথ তো বহুমাত্রিক, তার কিন্তু শুধুমাত্র নাচ গান কবিতার মধ্যে উপন্যাসের মধ্যে সীমায়িত নয়, তার কিন্তু অগাধ রাজনৈতিক চেতনা, ভাষ্য এবং তার কর্মকাণ্ড আমরা দেখেছি। আপনি যদি বঙ্গভঙ্গ আন্দোলনে স্বদেশী মুভমেন্টের তার রোল আমরা জানি, তিনি কিন্তু ভীষণভাবে সাম্প্রদায়িকতা বিরোধী, তিনি ভীষণভাবে উগ্র জাতীয়তাবাদ বিরোধী, প্রাদেশিকতা বিরোধী এবং সর্বোপরি ফ্যাসিবাদ বিরোধী। কিন্তু আমরা যদি বর্তমান সময়কালে কেন্দ্র এবং রাজ্যের নিরিখে দেখি, কেন্দ্রের সরকার যেভাবে তাদের নানা পলিসি এই গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দিয়ে এক্সিকিউট করছে, দেখবেন তা কোথাও গিয়ে ফ্যাসিবাদেরই নামান্তর। তাই কোথাও গিয়ে যেন একটা বড় অংশের মানুষের মনে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথকে কোথাও গিয়ে ফিকে করে দিয়ে এই দিনটিকে কোথাও এই বিজেপি সরকারের উদযাপনের দিন বা প্রথম দিবস হিসাবে পালনের একটা ইতিহাস নির্মাণ করার প্রবণতা নয় তো? এই প্রশ্ন রয়েছে। এই প্রশ্নকে সামনে রেখে প্রতিটা বাঙালির দায় দায়িত্ব কর্তব্য রবীন্দ্রনাথের যে বহুমাত্রিক ক্রিয়াকলাপ সেগুলোকে নিয়মিত চর্চা করা, মননে যাপন করা এবং সেটা এই পশ্চিমবাংলায় তার এক্সিকিউট করা। কারণ এটা কিন্তু একটা সাংস্কৃতিকভাবে আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি যে ভাষা বর্ণের মানুষ হন, আপনি যে রাজনৈতিক দলেরই মানুষ হন, রবীন্দ্রনাথ তো কারোর ব্যক্তিগত বা কোনো একটি বাড়ি বা কোনো একটি রাজ্যের মধ্যে সীমায়িত নয়, সে বিশ্বকবি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের উত্তরসূরি যদি বলি, আমরা যদি পূর্বসূরিদের যে ভাষ্য, যে ঐতিহ্য, যে সংস্কৃতি সেটাকে ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু উত্তরসূরিদের কাছে আমরা কোড আনকোড অপরাধী হয়ে থাকব। তাই এই ঘটনাটাকে নিছক একটা সাধারণ বিষয় বা ওই দিন তারা এইটাকে জাঁকজমক করার জন্য রেখেছে, এইভাবে সরলীকৃত না করে এর ভেতরে অন্তর্নিহিত অর্থ খুঁজে আমাদের আরও বেশি রবীন্দ্রনাথের তার যে রাজনৈতিক চেতনা সেইগুলোকে চর্চা করা এই সময়কালে জরুরি এবং প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ দিদি। আপনারা দেখতে থাকুন নজরে বাংলা অফিসিয়াল।